যে যেই মানুষগুলো সবচেয়ে ভালো সমাজে, যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, যে ছাত্ররা কখনো মিথ্যা কথা বলে না, সিগারেট খায় না, মেয়েদের পিছনে ঘোরে না, তাদেরকে জঙ্গি তকমা দিয়ে সেগুলো বিশ্বাস করাবার জন্য এদেশের কিছু গণমাধ্যম কাজ করে যাচ্ছে, অতীতেও করেছে, এখনো করে যাচ্ছে, এবং সেই কথাগুলো এদেশের এক শ্রেণীর মানুষ বিশ্বাস করছে। শহীদ সেনা দিবসে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত আজকের এই সেনা হত্যার বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির, জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব নুরুল ইসলাম বুলবুল, প্রধান অতিথি এখনো এসে পৌঁছেননি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব রফিকুল ইসলাম খান, মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নায়েব আমির জনাব আব্দুল সলিম ফকির ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই সহ জামাতের নেতৃবৃন্দ, উপস্থিত জামাতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, সাংবাদিক সহকর্মী ভাই এবং বোনেরা, আমি প্রথমেই এই উপদেষ্টা পরিষদের সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করে সেটি পালন করছেন এবং ভবিষ্যতে এটি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তো আপনারা জানেন যে 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি পিলখানায় নৃশংস সেনা হত্যাকাণ্ডের সেই ইতিহাস আমাদের চোখের সামনে এখনো জ্বলজ্বল করছে। তো আমি এই বিষয়টিকে একটু ভিন্নভাবে আমরা দেখতে চাই। আসলে আমরা সাধারণ জনগণ একভাবে দেখি, আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে এই জিনিসটিকে যেভাবে দেখতে চাই আমি সেটি একটু ব্যাখ্যা করি, সময় যেহেতু কম, যে আমার দৃষ্টিসীমার মধ্যে আছে সেই জিনিসগুলোকে আমরা কিভাবে দেখি বলুন তো। আমাদের দৃষ্টিসীমার মধ্যে যেগুলো আছে সেগুলো আমাদের চোখ দিয়ে দেখি, এর বাইরের যেই ঘটনাগুলো আছে সেগুলো আমরা কিভাবে দেখি, সেগুলো দেখি আমরা গণমাধ্যমের চোখ দিয়ে। গণমাধ্যম আমাদের কাছে যেভাবে উপস্থাপন করে ঠিক সেইভাবে সেগুলোকে আমরা দেখি। এর মানে হচ্ছে যে সারা পৃথিবীতে যত ঘটনা আছে আমরা যেগুলো গণমাধ্যমের চোখ দিয়ে দেখি, সেই সব দেখাগুলোই আমরা যেগুলো দেখি সব দেখাগুলোই সত্য না। আমার চোখের সামনে যেই দেখাগুলো আমি দেখি আমার নিজের চোখে, সেগুলো যেটা আমি অনুধাবন করি, কিন্তু আমি গণমাধ্যমের চোখ দিয়ে যে জিনিসগুলো দেখি কখনো কখনো আমাদেরকে মিথ্যা জিনিস দেখানো হয়, সেগুলো আমি বিশ্বাস করি। তেমন একটি ঘটনা, যেদিন পিলখানায় যে ঘটনাটি ঘটেছিল, আমরা কেউ এখানে যারা আছেন আমরা সেই পিলখানার মধ্যে ছিলাম না কেউই। সেখান থেকে কিছু গণমাধ্যম কর্মী যারা সেখানে যেভাবে বর্ণনা করেছিল, বাইরে থেকে কিছু আমরা দেখতেছিলাম যে লাইভ দিচ্ছে কয়েকজন, সব সাংবাদিকদের যাওয়ার সুযোগ ছিল না সেখানে, কিছু মুষ্টিমেয় সাংবাদিক সেখানে গিয়েছিল এবং তারা সেখান থেকে লাইভ দিচ্ছিল। কি লাইভ দিচ্ছিল সেটি অনেকের মনে থাকার কথা। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের একজন নারী সাংবাদিক সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন ধারা বিবরণী দিচ্ছিলেন যে বিডিআরদের এটা ডাল ভাতের কর্মসূচিতে বাধা দিয়েছে, বিডিআর উপরে গুলি করেছে, তারপরে তারা পাল্টা আক্রমণে গিয়েছে। এরকম একটি পরিবেশ তৈরি করবার চেষ্টা করা হয়েছিল গণমাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে, এবং সেনা হত্যাকে জায়েজ করবার জন্য একটি প্লট তৈরি করবার চেষ্টা করা হয়েছিল এবং সেই একটি পরিবেশ তৈরি করে 57 জন সেনা অফিসারকে সেদিন হত্যা করা হয়েছিল। তো এবং আমরা আজকে বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে সেই হত্যার পরে 26 তারিখে ফজরের আজানের সময় একজন সেনা কর্মকর্তা সেখানে গিয়েছিলেন, সেখানে 5 জন লোককে বসে থাকতে তারা হাসি গল্প করতে দেখেছেন, তার আশপাশে সোপ রক্ত ছিল। তো সেই খবরটিও আজকে এসছে। তো আমরা সেই জিনিসগুলো আমাদের নিজ চোখে দেখিনি, তো সেই গণমাধ্যমের চোখ দিয়ে দেখছি। তখন আমাদের যেটি দেখানো হয়েছিল সেগুলো সত্য ছিল না, সেই বলাগুলো সত্য ছিল না। আপনারা দেখবেন, যদি আমরা আরেকটু ইতিহাসের দিকে যাই, যখন আফগানিস্তানে হামলা করা হলো, ইরাকে হামলা করা হলো, সেখানে একটি পরিবেশ তৈরি করা হয়েছিল, এখানে জঙ্গিদের আস্তানা, আফগানিস্তানে ইরাকে জঙ্গিদের এখানে কি বলে
যে পারমাণবিক অস্ত্র তৈরি কারখানা রয়েছে, বিভিন্ন ধরনের নাটক তৈরি করে নানা ন্যারেটিভ সাজিয়ে সেখানে হামলার পরিবেশ তৈরি করেছিল। ঠিক বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ডের জন্য একইভাবে ন্যারেটিভ তৈরি করবার জন্য এদেশের এক শ্রেণীর গণমাধ্যম কাজ করেছে এবং এদেশের মানুষকে সেগুলো বিশ্বাস করানো হয়েছে। এদেশে দেখবেন যে যেই মানুষগুলো সবচেয়ে ভালো সমাজে, যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, যে ছাত্ররা কখনো মিথ্যা কথা বলে না, সিগারেট খায় না, মেয়েদের পিছনে ঘোরে না, তাদেরকে জঙ্গি তকমা দিয়ে সেগুলো বিশ্বাস করাবার জন্য এদেশের কিছু গণমাধ্যম কাজ করে যাচ্ছে, অতীতেও করেছে, এখনো করে যাচ্ছে এবং সেই কথাগুলো এদেশের এক শ্রেণীর মানুষ বিশ্বাস করছে, নিঃসন্দেহে বিশ্বাস করছে। এটি অস্বীকার করবার কোনো সুযোগ নেই। বিশ্বাস করেই আমাদের এই ভালো ভালো সন্তানদেরকে, আমাদের ছোট ভাইদেরকে, আমাদের সন্তানদেরকে তাদেরকে জঙ্গি হিসাবে আখ্যায়িত করবার জন্য নানা প্রশ্ন তৈরি করছে তারা। তো এগুলো হচ্ছে যে আমাদের এদেশে এক শ্রেণীর গণমাধ্যমের নেতিবাচক প্রচারণার মধ্য দিয়ে এই কাজগুলো করা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে আমরা এখানে যারা রয়েছি একটু জায়গাটা ছেড়ে দিন, একটু শব্দ না করে। তো আমরা যেই আমাদের উপরে যে দায়িত্ব রয়েছে, এজন্য আপনাদের কাছে আমি যেই অনুরোধটি জানাতে চাই সেটি হচ্ছে যে এ ধরনের নানা ন্যারেটিভ তৈরি করবার জন্য এদেশের এক শ্রেণীর বামপন্থী গণমাধ্যমের মালিক, কর্পোরেট মিডিয়া এই কাজগুলো করে যাচ্ছে সারা দুনিয়ার গণমাধ্যম কয়েকটি কর্পোরেট মালিকের হাতে জিম্মি। তারা যেভাবে চায় মানুষের কাছে সেভাবে সংবাদ পরিবেশন করে এবং সেটি আমরা বিশ্বাস করতে বাধ্য হই। তো আজকে আমাদের কাজ হচ্ছে যে এই গণমাধ্যমের মিথ্যা ন্যারেটিভগুলোকে আমাদের বিচার বিশ্লেষণ করে দেখতে হবে। বাংলাদেশে যে ধরনের মিথ্যা গল্প সাজানো হয়, গল্প ফাঁদা হয়, সেগুলো আমাদের দেখতে হবে। একই সাথে আমি বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের একটি বড় সংগঠন, এখন বাংলাদেশের মানুষের জন্য তাদের দায় এখন আমি মনে করি অন্য সব সংগঠনের চেয়ে বেশি দায়িত্ব তাদের উপরে, বড় দায়িত্ব এসে ঘাড়ে পড়েছে। সুতরাং এই গণমাধ্যমের যে মিথ্যা ন্যারেটিভ তৈরি করবার যে প্রোপাগান্ডা যন্ত্র, সেখানে আমাদের অ্যাড্রেস করে আমাদের কিছু কাজ করতে হবে। নেতৃবৃন্দ সেই চিন্তা এবং চেষ্টা চালিয়ে যাবেন। একই সাথে এই মিথ্যার মোকাবেলা করবার জন্য আমরা যে অবিরাম সংগ্রাম করে যাচ্ছেন আপনারা, সেই সংগ্রামকে অব্যাহত রাখতে হবে এবং সেই সংগ্রামের মধ্য দিয়েই আমরা একটি পর্যায়ে বিজয় পেয়েছি। আমাদের চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত চেঞ্জ টিভি। তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার। আমরা চাই
এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি এই যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। তো নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই।